বিশ্বাস করেন এই বইটা যখন আমি পড়ছি 2-3 পাতা পড়ার পরে, মানে 3 পাতা সম্ভবত 3 পাতা পড়ার পর, মানে আমি কমপক্ষে 20 মিনিট চুপ করে বসে শুধু ভাবতেছিলাম আমার নিজের জীবন নিয়ে। আমি আমার নিজের জীবন নিয়ে 20 মিনিটের মতো মাত্র 2টা পাতা পড়ার পরে ভাবতেছিলাম। আসসালামু আলাইকুম। আজকে রমজান মাস, প্রথম রোজা। এখন আসরের আজান হয়ে গেছে। আসরের আজানের পরবর্তী সময় মিষ্টি রোদে ভাবলাম একটু ছাদে এসে বই পড়ে নিজেকে একটু সময় দিই। যখন ভীষণতায় ভুগতেছিলাম, একটু মানসিক পেইন হইতেছিল, সেই সময়ে নিজের মনের অনুভূতিগুলো একটু প্রসারিত করার জন্য প্রকৃতির কাছে ছাদে চলে আসছিলাম এই বইটা নিয়ে। বইটা কি আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে শুধু তোমারই জন্য, বইটার নাম হচ্ছে শুধু তোমারই জন্য। এই বইটা পড়তেছিলাম, ভাবলাম যে একটু বই পড়ে নিজেকে একটু সময় দিয়ে একটু সময়টা পার করি, ভালো লাগবে। তো এই বইটা পড়ে নারীদের প্রতি যে ঘৃণার বিষয়টা ছিল আমার মধ্যে, মনে হচ্ছে সেই পাল্লাটা হয়তো একটু ভারী হয়ে গেছে। এবং কি আপনারা যত মানুষ এই বইটা পড়বেন, নারীদের প্রতি ঘৃণার যে জায়গাটা, তার পাল্লাটা একটু ভারী হয়ে যাবে। কারণ কি জানেন, শুধু এই বইটা না, পুরো ইতিহাস সাক্ষী আমার মনে হচ্ছে যে নারী জাতিরা এমনই। শুধু আমার না, পুরা দুনিয়ার যত মানুষ আছে সবার কাছেই নারী জাতি এমনই। তো বইটাতে কি ছিল, তো যখন আমি বইটা পড়তেছিলাম, বইটা পড়ার পর আমার ভিতরে এতটা খারাপ লাগতেছিল যে আসলেই কি এমন হয়, এগুলা কি আসলে সত্যি নাকি বাস্তব। কিন্তু যখন আমি বসে ভাবতেছিলাম, বিশ্বাস করেন এই বইটা যখন আমি পড়ছি 2-3 পাতা পড়ার পরে, মানে 3 পাতা সম্ভবত 3 পাতা পড়ার পর, মানে আমি কমপক্ষে 20 মিনিট চুপ করে বসে শুধু ভাবতেছিলাম আমার নিজের জীবন নিয়ে। আমি আমার নিজের জীবন নিয়ে 20 মিনিটের মতো মাত্র 2টা পাতা পড়ার পরে ভাবতেছিলাম যে আসলে জীবনটা কেমন, কি হয়ে গেল, কি হইতেছে, কি হওয়া উচিত, কি হওয়া দরকার। এইরকম চিন্তা ভাবনা যখন মনের ভিতরে চলে আসে, তখন আসলেই কেমন যেন একটা অনুভূতি কাজ করে ভিতরে। তো বইটার মধ্যে লেখা ছিল, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, তো মেয়েটাও ছেলেটাকে ভালোবাসতো। মেয়েটা সুন্দরী ছিল, ছেলেটাও ভালোই ছিল। তো ছেলেটার সাথে বিয়েও ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হয়ে থাকার পরেও ছেলেটা মেয়েটাকে একদিন শপিং করাবে নিয়ে যাওয়ার জন্য, মানে শপিং করানোর জন্য মেয়েটা ছেলেটাকে যখন বলছিল, তো ছেলেটা একটু তাড়াহুড়ো করে ছুটির পরে যাইতেছিল মেয়েটাকে নিয়ে শপিং করতে যাবে। তো ওই মুহূর্তে হুট করে তার সেন্স ছিল না যে তার ছুটি একটু লেট হয়ে গেছে, একটু টান দিলে সিগন্যালটা যদি জ্বলে আমার গাড়িটা থামানো দরকার, এইরকম সেন্স তার ছিল না। তো সে তখন সিগন্যাল ব্রেক করে চলে যায় সামনে। তো 30 সেকেন্ডের মধ্যে মানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, তার গুরুত্বপূর্ণ অঙ্গ অকেজ হয়ে যায়, মানে 2টা পা তার নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে ওই যে মেয়েটা ওর হবু বউ ছিল, সেই মেয়েটা মাথায় চুল আশ্রাইতে মানে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চুল আশ্রাইতে বলতেছিল যে মা, তুমি আমার জন্য যোগ্য একটা ছেলে দেখো যে আমার জন্য সঠিক হবে। আর ওর তো এখন ভরসা নাই যে ও সুস্থ হবে কিনা। তো এই লাইনটা যখন আমি পড়ছি, এই লাইনটা পড়ার পরে আমি 20 মিনিট আমি নিজেকে নিয়ে ভাবছি। 20 মিনিট। তো এই কথাটা ও আয়নায় সামনে দাঁড়িয়ে মাথার চুল আশ্রাইতে বলতেছিল, এই কথাটা ওদের বাসার যে কাজের বুয়া ছিল, ও যখন শুনে এই ছেলেটাকে আইসা বলছে, তো ছেলেটা, মানে এই অনুভূতি আপনাদের বোঝানোর মতো পরিস্থিতি আমার নাই। যারা একমাত্র এই অনুভূতিতে সময় পার করেছে তারাই একমাত্র বোঝাতে পারে এইরকম অনুভূতি কতটা বেদনাদায়ক, বা এমন অনুভূতি কতটা কষ্ট দেয়। তো আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম যে অ্যাক্সিডেন্ট যে ছেলেটা হয়েছে, ছেলেটা কিন্তু ওই মেয়েটার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে, যে মেয়েটাকে শপিং করাইতে নিয়ে যাবে, তাকে একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি তার কাছে গিয়ে তার যেন রাগ না হয়, সে যেন অভিমান না করে, তার জন্য তার কাছে তাড়াতাড়ি পৌঁছে তাকে নিয়ে শপিংয়ে যাবে, এই টেনশন নিয়ে সে যাইতেছিল। তো ওই মুহূর্তেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। মূলত মেয়েটাকে খুশি করার জন্যই
তাড়াহুড়ো করে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো শেষমেশ কি করলো, মেয়েটাই ছেলেটাকে ছেড়ে গেল এই অ্যাক্সিডেন্টের জন্যই। তো দুনিয়াটা কেমন যেন। তো সবশেষে এটাই বলতে চাই, পুরুষ আসলেই বোকা।